হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আবারও 40টি কোশ্চেনে, তোমাদের গুরুত্বপূর্ণ 40টি কোশ্চেনের আমি সেট নিয়ে চলে এসেছি আবার। আজকের সেটটাতেও সায়েন্স, আমাদের রাষ্ট্রবিজ্ঞান কিংবা ইতিহাস, ভূগোল এই সব বিষয় নিয়েই কিন্তু কোশ্চেন আছে। তো 40টি জিকে গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগে আমি বলে রাখি যে যদি তোমরা এখনও আমাদের টেলিগ্রাম, ফেসবুক এই গ্রুপগুলোতে জয়েন না করে থাকো কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করে থাকো, তাহলে সেখানে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, সেখানে তোমাদের কোশ্চেন সলভ করা হবে। আর যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা এই ভিডিওগুলোর যে পিডিএফ হয় সেই পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক ভিডিওটি। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, দেওয়া আছে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় কোনটি? অপশন দেওয়া আছে অ্যাসিটিলিন, ইথিলিন, বেনজিন, সায়ানাইড। তো কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য সাধারণত যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু ইথিলিন। ঠিক আছে, তোমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বর বলেছে ডিএনএ তে কী ধরনের শর্করা থাকে? তো তোমরা ডিএনএর ফুল ফর্ম যেরকম জানো, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ঠিক একই রকম। সেই নাম থেকেই তোমরা বুঝে যাচ্ছ, তোমাদের অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার এ নাম্বার অপশন, ডিঅক্সিরাইবোজ ধরনের শর্করা কিন্তু এই ডিএনএ থাকে। নেক্সট চলে যাই, বলেছে ল্যাপিস লাজুলি কোন ধাতুর সাথে যুক্ত? মানে কোন ধাতু এই ল্যাপিস লাজুলিতে থাকে? ঠিক আছে, তো এখানে অপশন দেওয়া আছে, দেখো, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, টিন, ব্রোঞ্জ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যায় অপশন নম্বর বি, অ্যালুমিনিয়াম। নেক্সট চলে যাই, সহজভাবে ভাবাই ধর্ম, কোথাও কোনো মন্দিরের দরকার নেই, আমাদের মন আর শরীর এই দুটোই আসল মন্দির, এটাই বড় ধর্ম, কার উক্তি? দেখো, অপশন দেওয়া আছে গৌতম বুদ্ধ, মহাবীর, কবির, দলাই লামা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, দলাই লামা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় কত সালে? তো অপশন দেওয়া আছে, দেখো, 1940, 1941, 50 আর 51। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1951 সাল, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে কুনিক উপাধি গ্রহণ করেন কে? দেখো, কুনিক উপাধি, এই উপাধিটা গ্রহণ করা হয়েছিল কিন্তু অজাতশত্রুর দ্বারা। ঠিক আছে, অপশন নম্বর সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বরে বলেছে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন কে? অপশন দেওয়া আছে নীলরতন সরকার, চিত্তরঞ্জন দাস, হেমন্ত কুমার সেন আর প্রফুল্লচন্দ্র সেন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, চিত্তরঞ্জন দাস। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। নেক্সট বলেছে বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা কে? বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা, দেখো, পত্রিকার বিভিন্ন প্রতিষ্ঠাতা যারা আছে বা বিভিন্ন সভাগুলোর যে প্রতিষ্ঠাতা, সবার যে তৈরি করেছিলেন, তো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন দেওয়া আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। তো তোমরা এভাবে মনে রাখতে পারো, বঙ্গ থেকে মনে রাখতে পারো বঙ্কিম। ঠিক আছে, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট চলে যাই, বলেছে এনএটিও, নাটো এর পুরো কথাটি কি? মানে পুরো ফুল ফর্ম যেটা, সেটা জানতে চেয়েছে। অপশন দেওয়া আছে ন্যাশনাল অথেন্টিক ট্রেড অর্গানাইজেশন, ন্যাশনাল এজেন্সি অফ ট্যুরিজম। সি নাম্বার দেওয়া আছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন। তো এনএটিও এটার পুরো নাম হলো গিয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি, মার্ডেকা প্যালেস কোন দেশে রয়েছে আর কি অবস্থিত? অপশন দেওয়া আছে ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, রাশিয়া। তো এই মার্ডেকা প্যালেস যেটা আছে সেটা কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত, অপশন নম্বর এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন দিনে? দিবসগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য থাকবে। ঠিক আছে, তো অপশন দেওয়া আছে 7ই জুলাই, 5ই জুন, 21শে জানুয়ারি, 21শে মার্চ। তো বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন দিনে? 21শে মার্চে, অপশন নম্বর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে বাস্তুতন্ত্র সম্পর্কিত পঠন পাঠনকে কী বলা হয়? অপশন দেওয়া আছে ইকোলজি, ইকোসিস্টেম, ইকোস্ফিয়ার, ইকোনমি। দেখো, তোমরা জানো বাস্তুতন্ত্র যেটা, সেটা অ্যাকচুয়ালি নাম হলো ইকোসিস্টেম। ঠিক আছে, আর ইকোনমির সাথে তো কোনো সম্পর্ক নেই বাস্তুতন্ত্রের। তো এখানে বাস্তুতন্ত্র সম্পর্কিত যে পঠন পাঠন বা অধ্যয়ন, সেটাকে আমরা বলছি ইকোলজি। ঠিক আছে, অপশন নাম্বার এ।
আচ্ছা, নেক্সট কোশ্চেন বলা আছে কাকে রাসায়নিক দুধ বলা হয়? অপশন দেওয়া আছে নিউরন, নেফ্রন, হরমোন, লালারস। ইজি একটা কোশ্চেন, রাসায়নিক দুধ বলা হচ্ছে আমাদের হরমোনকে, ঠিক আছে? অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট বলেছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন, এই যে এই পত্রিকাগুলো সম্পাদক, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন, অপশন দেওয়া আছে প্রথমনাথ চৌধুরী, প্রমথনাথ চৌধুরী, কৃষ্ণকুমার মিত্র, প্রেমেন্দ্র মিত্র। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কৃষ্ণকুমার মিত্র। তিনি কিন্তু সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট 16 নম্বর কোশ্চেন বলা আছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেওয়া আছে নীললোহিত কার ছদ্মনাম? ছদ্মনামের আগেও একটা অনেকগুলো ছদ্মনাম করিয়েছি, সেখানেও কিন্তু এটা ছিল, এখানে এটা বলে দিয়েছিলাম। অপশন দেওয়া আছে দেখো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো নীললোহিত কার ছদ্মনাম? সেটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট প্রথম ভারতরত্ন প্রাপক বাঙালি ছিলেন কে? অপশন দেওয়া আছে সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, কেউই নন। তো প্রথম ভারতরত্ন প্রাপক যে বাঙালি ছিলেন, সেই বাঙালি এখানে সরি, এটা অপশন নাম্বার সি হবে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বিধানচন্দ্র রায়। ঠিক আছে, তিনি কিন্তু প্রথম ভারতরত্ন প্রাপক বাঙালি ছিলেন। নেক্সট বলেছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেন কে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেন কে? অপশন দেওয়া আছে হিউম, ভিনসেন্ট স্মিথ, টমাস র, কার্ল স্যাগান। তো ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছিলেন। অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলা আছে দেখো তামাশা কোন রাজ্যের লোক উৎসব? তো তামাশা একটি লোক উৎসব, এটি কোথাকার? অপশন দেওয়া আছে রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট। তো এটি কিন্তু মহারাষ্ট্রের একটি লোক উৎসব তামাশা। নেক্সট সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? অপশন দেওয়া আছে দেখো 1983, 1984, 1948, 1964। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1984 সাল। 1984 সালে সত্যজিৎ রায় দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন বলা আছে অলিম্পিকে প্রথম স্বতন্ত্র সোনার মেডেল কে জিতেছিলেন? এখানে দেখো স্পষ্ট করে বলে দেওয়া আছে স্বতন্ত্র, মানে ইন্ডিভিজুয়াল, যেটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল কে পেয়েছিলেন, কে জিতেছিলেন? অপশন দেওয়া আছে নীরাজ চোপড়া, মেরি কম, অভিনব বিন্দ্রা, সাক্ষী মালিক। তো অলিম্পিকে প্রথম স্বতন্ত্র সোনার মেডেল যিনি জিতেছিলেন তিনি হলেন অভিনব বিন্দ্রা। নেক্সট বলেছে ইউনেস্কো স্বীকৃত হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? এটাও হয়তো একবার এসেছিল এক্সামে। ইউনেস্কো স্বীকৃত হুমায়ুনের যে সমাধি আছে সেটা কোথায় অবস্থিত? অপশন দেওয়া আছে দিল্লি, গুজরাট, রাজস্থান, মুম্বাই। তো এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দিল্লি। ঠিক আছে, দিল্লিতে হুমায়ুনের সমাধি অবস্থিত। নেক্সট ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্যটি লেখা আছে? ভারতের যে জাতীয় প্রতীক, সেই জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্যটি লেখা আছে? অপশন দেওয়া আছে জয় হিন্দ, সত্যমেব জয়তে, সত্যম শিবম, ভারত মাতা কি জয়। তো এখানকার মধ্যে বি নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, সত্যমেব জয়তে কিন্তু লেখা থাকে ভারতীয় প্রতীকের নিচে। নেক্সট জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে হয়েছিল? দেখো যে সালটা, সেই সালটা হলো গিয়ে 1919 সাল। অপশন দেওয়া আছে অমৃতসর, আগ্রা, লাহোর, মিরাট। এটা কিন্তু অমৃতসর শহরে হয়েছিল এই হত্যাকাণ্ডটি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অমৃতসর শহরে। এই নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? দেখো অপশন দেওয়া আছে সতীদাহ প্রথা, সংবাদপত্র স্বাধীনতা আইন, বিধবা বিবাহ, আইন অমান্য আন্দোলন। দেখো অনেকের এই দুটোতে কনফিউশন হয়, অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সিতে, কিন্তু কনফিউশন কিন্তু কিছু নেই। সতীদাহ প্রথা যেটা ছিল সেটা কিন্তু রাজা রামমোহন রায় বন্ধ করে দিয়েছিলেন, এবং বিধবা বিবাহ যেটা সেটা কিন্তু শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, তো তোমাদের সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। ডায়নামো কে আবিষ্কার করেন? অপশন দেওয়া আছে টমাস এডিসন, মাইকেল ফ্যারাডে, নিকোলা টেসলা, জর্জ প্যালেট।
তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডায়নামোর আবিষ্কর্তা কিন্তু মাইকেল ফ্যারাডে, অপশন নাম্বার বি। নেক্সট চলে যাই, শিবাজির রাজধানীর নাম কী ছিল? অপশন দেওয়া আছে পুনা, পোরবন্দর, রায়গড়, কারওয়ার। শিবাজির যে রাজধানী ছিল সেটা কিন্তু নাম ছিল রায়গড়, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, সমঝোতা এক্সপ্রেস যে দুটি স্টেশনের মধ্যে চলে, এটাও ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সমঝোতা এক্সপ্রেস যে দুটি স্টেশনের মধ্যে চলে, দেখো অপশন দেওয়া আছে ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত ইসরায়েল, ভারত আফগানিস্তান। তো এটা কিন্তু এই সমঝোতা এক্সপ্রেস যেটা আছে সেটা ভারত আর পাকিস্তানের মধ্যে চলাচল করে, ঠিক আছে। নেক্সট বলেছে ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? ইস্ট কোস্ট রেলওয়ে যে হেডকোয়ার্টার আছে সেটা কোথায় অবস্থিত? অপশন দেওয়া আছে হাজিপুর, ভুবনেশ্বর, বিলাসপুর, জব্বলপুর। তো এটা কিন্তু ভুবনেশ্বরে অবস্থিত। ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর যেটা সেটা ভুবনেশ্বরে অবস্থিত। নেক্সট চলে যাই, এফআইআরে আই এর নির্দেশ করে, আই কি নির্দেশ করে? তো এফআইআরের মধ্যে আই যেটা নির্দেশ করে, দেখো অপশন দেওয়া আছে ইনফরমেশন, ইন্ডিকেশন, ইন্টিমেশন, ইলাস্ট্রেশন। এটার মধ্যে থেকে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইনফরমেশন, ঠিক আছে। নেক্সট, কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত? অপশন দেওয়া আছে মহারাজা রঞ্জিত সিং, গুরু গোবিন্দ সিং, ভগৎ সিং, লালা লাজপত রায়। তো তোমাদের পাঞ্জাব কেশরী অনেকেই এই অ্যান্সারটা জানো, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, লালা লাজপত রায়। এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সুনামি যে শব্দটি সেটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে? অপশন দেওয়া আছে দেখো ইংলিশ, কোরিয়া, গ্রিক, জাপানি। তো এটা কিন্তু জাপান থেকে এসেছে, জাপানি ভাষা থেকে এসেছে সুনামি শব্দটি। নেক্সট চলে যাই, মুদ্রা রাক্ষস এর লেখককে? অপশন দেওয়া আছে শূদ্রক, বিশাখ দত্ত, কালিদাস, বাণভট্ট। তো এই মুদ্রা রাক্ষস এটার লেখককে? এটার লেখক হলো বিশাখ দত্ত, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, রবি ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবি ঠাকুর বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্যই বোঝানো হচ্ছে। তো কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন দেওয়া আছে 1913 সাল, 1919 সাল, 1909 সাল, 1902 সাল। তো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? মানে পশ্চিম দিকে যে দুটি নদী যায়। দেখো তোমরা এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, নদী থেকে যে কোশ্চেনগুলো আসে। অপশন দেওয়া আছে গোদাবরী, কাবেরী, নর্মদা, নর্মদা, কৃষ্ণা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নর্মদা। নর্মদা আর তাপ্তি এই দুটো নদী কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। নেক্সট চলে যাই, নিচের কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন যেটাকে আমরা বলি, সেটা নিচের তারিখ রেখা কোনটি? অপশন দেওয়া আছে বিষুবরেখা, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো আন্তর্জাতিক যে তারিখ রেখা সেটা কিন্তু আমরা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে ধরে থাকি। নেক্সট বলেছে মানব রক্তের পিএইচের মাত্রা কত? দেখো আমাদের মানব রক্ত কিন্তু একটা প্রশম দ্রবণ, ঠিক আছে। তো এটার রক্তের পিএইচের মাত্রা হলো 7। নেক্সট, কার সময়ে রাওলাট আইন পাশ হয়েছিল বা সেই সময় গভর্নর কে ছিল? ঠিক আছে, কার সময় রাওলাট আইন পাশ হয়েছিল? অপশন দেওয়া আছে লর্ড মিন্টো, লর্ড চেমসফোর্ড, লর্ড ডাফরিন, লর্ড ওয়েলিংটন। তো রাওলাট আইন যে সময় পাশ হয়েছিল সেই সময় গভর্নর কে ছিল? লর্ড চেমসফোর্ড ছিল, ঠিক আছে। নেক্সট চলে যাই, বলেছে বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? এই টাইপেরও কোশ্চেন, যে স্তর থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। বায়ুমণ্ডলের যে বায়ুস্তরগুলো আছে, যেমন শান্তমণ্ডল কোন স্তরকে বলা হয়, ঠিক আছে। সবথেকে বেশি ঝড় বৃষ্টি কোন স্তরে হয়ে থাকে, তারপর কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে, এই টাইপের কোশ্চেন কিন্তু হয়ে থাকে। তো এখানে দিয়েছে বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। অপশন দেওয়া আছে ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের যে আয়োনোস্ফিয়ার আছে সেটি কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত করে, ঠিক আছে। সব রেডিও তরঙ্গগুলো সেখানে গিয়ে প্রতিফলিত হয়। তো ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের 40টা কোশ্চেন। খুব তাড়াতাড়ি আমি করিয়ে দিলাম, বেশি সময় তোমাদের নেব না। তোমরা প্র্যাকটিস করো, আর যদি দরকার পড়ে খাতায় তুলে রাখো কোশ্চেনগুলো, পরে রিভাইজ আবার করো। আর সামনে তোমাদের জেল পুলিশের এক্সাম এসে যাচ্ছে, তোমরা প্রিপারেশন নিতে থাকো সেই হিসেবে।
আর ভিডিওটি শেষ করার আগে আবারও বলে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, তোমাদের যে কোনো কিছুতে তোমরা জয়েন হয়ে থাকতে পারো, ঠিক আছে। আর মনে করে আমাদের এই কমফোর্ট স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং যারা যারা আরও প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবারও একটি ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, পড়াশোনা চালাতে থাকো। বাই।